যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান ইরানের, পরমাণু নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই তেহরানের, জানালেন আরাকচি। যুদ্ধে খামেনিকে হত্যার লক্ষ্য ছিল ইসরায়েলের। গাজা যুদ্ধ বন্ধ ও আব্রাহাম চুক্তির সম্প্রসারণে কাজ করছেন ট্রাম্প ও নেতানিয়াহু, দাবি ইসরায়েলি গণমাধ্যমের। শর্ত হিসেবে হামাসকে উপত্যকা থেকে বিতাড়িত করার প্রস্তাব। এবং ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় নিহত এক, দোনেৎস্কে 2টি গ্রাম দখলে নিল মস্কো। সমিতে আগ্রাসন প্রতিহতের দাবি কিয়েভের। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার দাবি নিয়ে চলছে বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দাবি, হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্যই নেই, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, উল্টো ওয়াশিংটনের গালে চড় মেরেছে তেহরান। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুদের কি হলো তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এই আলোচনার মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে পিট হেগসেথ বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বছর খানেক পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেথের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথে এগোতে চায়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের উপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে বলেও দাবি করেন তিনি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাতে হাত রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শত্রু মোকাবিলা, জিম্মি মুক্তি ও শান্তি চুক্তির বিস্তারে এই মুহূর্তকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। ন্যাটো সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। তিনি জানান, পূর্বের 5 দফা আলোচনায় ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতির পর এখন পরিস্থিতি নতুন করে বিশ্লেষণ করে কূটনৈতিক পথ নির্ধারণ করবে ইরান। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। টানা 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 71 ফিলিস্তিনি। খাবারের লাইনের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে হতাহতের শিকার হন অনেকে। বিতর্কিত মানবিক প্রকল্পের আড়ালে খাদ্য সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠেছে জল্লাদখানা। গত 1 মাসে খাবার দেওয়ার লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। এদিকে গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা সিটি থেকে দেইর আল বালাহ গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে। হামলার কবল থেকে রেহাই পায়নি আশ্রয় কেন্দ্রগুলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নেটজারিম করিডোরের খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে অপেক্ষমান অবস্থায় গুলিতে নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি, আহতও হয়েছেন বেশ কয়েকজন। গাজা সরকার জানিয়েছে, গত 1 মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও কড়া অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বলেন, উপত্যকাটিতে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে। এই সহায়তাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি। তার মতে, যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য সহানুভূতির কোনো স্থান নেই। এদিকে হামাসের হাতে সহায়তা যাওয়ার আশঙ্কায় গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ রেখেছে ইসরায়েল।
গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় সম্মেলনে গাজা পরিস্থিতিকে গণহত্যা হিসেবে আখ্যা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, ইসরায়েল ইউরোপীয় মানবাধিকার চুক্তি লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির পর এবার নতুন করে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের উপর আবারও হামলা হলে চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে, ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরান জয় আমেরিকার মুখে কঠিন চর হিসাবে উল্লেখ করেন খামেনি। দাবি করেন, আমেরিকা হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে খামেনির এমন দাবি নাকচ করে ইরানের উপর মার্কিন হামলাকে ঐতিহাসিকভাবে সফল হিসাবে উল্লেখ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কার দাবি সত্যি? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির পর এই প্রথম প্রকাশ্যে এসেই আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কোথায় আছেন তিনি এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সাফ জানিয়ে দেন, ইরানের উপর আবার যদি হামলা হয় তাহলে চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে, ধ্বংস করা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে ইরানের জয় আমেরিকার মুখে কঠিন চর হিসেবে উল্লেখ করেন খামেনি। ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কড়া চর মেরেছে। ইরান এই অঞ্চলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করে এবং ক্ষতি সাধন করেছে। আমেরিকানরা এই ঘটনাটিকে ছোট করে দেখার চেষ্টা করছিল, বলছিল কিছুই ঘটেনি, অথচ বাস্তবে উল্লেখযোগ্য কিছু ঘটেছে। ভবিষ্যতে যদি ইরানের ওপর হামলা আসে তাহলে শত্রুদের চড়া মূল্য দিতে হবে। তাই ইরান যখনই প্রয়োজন মনে করবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালাবে। এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের কিছুই অর্জন হয়নি বলে মন্তব্য করেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই সংঘাতে ইরানের জনগণ তাদের ঐক্য দেখিয়েছে, বিশ্বকে জানিয়েছে ইরানের জনগণের কণ্ঠস্বর এক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণে যে আহ্বান জানিয়েছিলেন তাকে অপমানজনক বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, আত্মসমর্পণ শব্দটি ইরানের শব্দ ভাণ্ডারে নেই। মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বলে আখ্যা দেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, আমেরিকা হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তবে খামেনির এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের কিছুক্ষণ পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাল্টা দাবি করেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন হামলার আগে ইরান তার ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য জানা নেই বলেও জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। I'm not aware of any intelligence that I've reviewed that says things were not where they were supposed to be. ইরানের ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার খবরটি গুজব বলে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ইরান ও যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি দাবি আর খোদ আমেরিকার গোয়েন্দাদের সাথে ট্রাম্প সরকারের মতবিরোধে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি।